আসসালামু আলাইকুম। আপনারা ইউটিউবে প্রতিনিয়ত কাজ করতেছেন, প্রতিনিয়ত ভিডিও আপলোড করতেছেন, কিন্তু আপনি যদি কিছু সেটআপ রয়েছে যেগুলো যদি আপনার চ্যানেলে না করে রাখতে পারেন বা না জানেন এই সেটআপ গুলা সম্পর্কে, তাহলে কিন্তু আপনি কখনোই ইউটিউব জার্নিতে সফল হতে পারবেন না। আপনারা অনেকেই রয়েছেন যারা কিন্তু আমাকে প্রায় কমেন্ট করেন যে ভাই আপনার চ্যানেলের ভিডিওগুলোতে তেমন ভিউ নেই, কিন্তু এত দ্রুত সাবস্ক্রাইব বাড়তেছে কিভাবে। আরেকটা জিনিস, আমার ভিডিওতে কিন্তু তেমন পরিমাণে ভিউ নেই, তারপরেও কিন্তু প্রতিদিন আমার ভিডিও থেকে একটা নির্দিষ্ট পরিমাণে অল্প হলেও কিন্তু আর্নিং হয়ে থাকতেছে। তো এই যে বন্ধুরা, আমার চ্যানেলে ভিউ না থাকা সত্ত্বেও আমি যে এই যে আর্নিং করতেছি, তারপরে যে এত দ্রুত সাবস্ক্রাইব বাড়তেছে, এটা কিভাবে, এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এবং আপনারা কিভাবে আপনাদের চ্যানেলের এই সেটআপ গুলা চেক করবেন, চলুন দেখে নেওয়া যাক প্র্যাকটিক্যালি। আর ভিডিওটা শুরু করার আগে বন্ধুরা একটা কথা, আপনাদের জন্য ভিডিওগুলা তৈরি করতে আমাদেরকে কিন্তু অনেক অনেক পরিশ্রম করতে হয়, ঘন্টার পর ঘন্টা সময় দিয়ে একটা ভিডিও তৈরি করতে হয়। আর আপনারা কিন্তু দেখেন মাত্র কয়েক মিনিটের একটা ভিডিও, তো বন্ধুরা অনেক পরিশ্রম করতে হয়। সো আপনাদেরকে বলবো অবশ্যই একটা সাবস্ক্রাইব আর একটা লাইক করে দিবেন। তো চলুন আমরা ভিডিওটিকে শুরু করি। তো সবার প্রথমে আপনারা কি করবেন, আপনাদের মোবাইলের যে ক্রোম ব্রাউজারটি রয়েছে সেটাকে আপনারা ওপেন করে নেবেন। তো বন্ধুরা, আপনাদের মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন হয়ে গেলে উপরের দিকে যে এই হোম ট্যাবটা দেখতে পাচ্ছেন, এটার উপর আপনারা একবার ক্লিক করে দিবেন। তো এটাতে ক্লিক করার পর বন্ধুরা, এবার এখান থেকে আপনি এই যে ইউটিউবের একটা লোগো দেখতে পারবেন, আপনারা এটার উপর বন্ধুরা এখান থেকে ক্লিক করবেন। তারপরে বন্ধুরা, আপনাদের ইউটিউবটি কিন্তু ক্রোম ব্রাউজারের মাধ্যমে এখান থেকে ওপেন হয়ে যাবে। এবার এখান থেকে আপনি উপরের দিকে আপনার এই যে প্রোফাইল আইকন রয়েছে এটার উপর ক্লিক করবেন। তারপরে এখান থেকে এই যে সুইচ অ্যাকাউন্ট, এটার উপর আপনারা ক্লিক করবেন এবং এখান থেকে তারপরে আপনার ইউটিউব চ্যানেলটিকে আপনারা এখান থেকে লগ ইন করে নেবেন। তো আমিও এখান থেকে আমার ইউটিউব চ্যানেলটিকে লগ ইন করে নিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে আপনাদের ইউটিউব চ্যানেলটিকে ওপেন করে নেওয়ার পর এবার এখান থেকে উপরের দিকে আপনি এই যে থ্রি ডট অপশন দেখতে পারবেন, এটার উপর ক্লিক করবেন। তারপরে এখান থেকে যে ডেস্কটপ সাইট অপশনটাকে দেখতে পারতেছেন, এটাকে আপনারা এখান থেকে টিক মার্ক করে দিবেন। তো এটাকে টিক মার্ক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার লেখাগুলা বা আপনার ভিডিওগুলা কিন্তু এখান থেকে ডেস্কটপ সাইটে হয়ে যাবে, অর্থাৎ ছোট ছোট আকারে কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা, এবার এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে কর্নারের দিকে আপনি হচ্ছে আপনার চ্যানেলের লোগো বা প্রোফাইল দেখতে পারবেন, এটার উপর ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনি সেটিংস অপশন দেখতে পারবেন, এবার আপনি এই সেটিংস এর উপর এখান থেকে ক্লিক করবেন। তারপরে বন্ধুরা, আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি এই যে চ্যানেল স্ট্যাটাস এন্ড ফিচার যে অপশনটাকে রয়েছে, আপনারা এটার উপর এখান থেকে ক্লিক করবেন। তো তারপরে এখান থেকে দেখতে পারবেন যে ক্রোম ব্রাউজারের মধ্যে আপনার চ্যানেলের যে ওয়াইটি স্টুডিওটা রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। এবং এখান থেকে বন্ধুরা আপনাদেরকে যদি একটু জুম করে দেখাই, তো দেখতে পারবেন এখান থেকে আপনাদের সামনে এরকম তিনটা অপশন এখান থেকে চলে আসবে। এই যে স্ট্যান্ডার্ড ফিচার্স, আর একটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিচার্স, আর একটা হচ্ছে অ্যাডভান্স ফিচার্স। তো এই তিনটা অপশন যদি আপনাদেরকে একটু বন্ধুরা স্ক্রল করে আমি ডান দিকে দেখাই, তো এখান থেকে দেখতে পারতেছেন এই তিনটা অপশন কিন্তু আমার এখান থেকে ইনেবল করা রয়েছে। এখন আপনারা যারা নতুন ক্রিয়েটর, যারা নতুন ইউটিউবিং শুরু করেছেন, তারা কিন্তু অনেকেই এই অপশনগুলো সম্পর্কে কিন্তু জানতেন না। তো বন্ধুরা, আপনার ইউটিউব চ্যানেলটার ক্ষেত্রেও কিন্তু আপনাকে এই যে তিনটা অপশন রয়েছে এগুলা কিন্তু ইনেবল করতে হবে। আপনি যদি ইনেবল না করতে পারেন তাহলে কিন্তু আপনি কখনো ইউটিউব জার্নিতে সফল হতে পারবেন না। তো এখন কথা হচ্ছে, এগুলা যদি আপনার ইনেবল না করা থাকে বা আপনি যদি এগুলাকে ইনেবল না করে থাকেন, তাহলে আপনি এগুলাকে কিভাবে এখন ইনেবল করতে পারেন। তো এর জন্য বন্ধুরা আপনারা ইউটিউবে চলে যাবেন, যাওয়ার পর এখান থেকে সার্চ করবেন যে ইউটিউব চ্যানেল ভেরিফাই সেটিংস। তো এখান থেকে বন্ধুরা দেখতে পারবেন যে ভিডিও চলে আসবে এবং এখান থেকে ওই ভিডিওটা দেখে আপনারা এই সেটিংস গুলাকে ইনেবল কিন্তু করে নিতে পারবেন। তো আশা করি এই সেটিংস তিনটা সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। তো এই তিনটা যদি বুঝে থাকেন তাহলে আরো কিছু সেটিংস রয়েছে যেগুলো আপনাকে বুঝতে হবে। তো এবার এখান থেকে বন্ধুরা আমি এগুলাকে ছোট করে নিচ্ছি। এবার এখান থেকে বন্ধুরা আপনারা এই যে এখান থেকে একটা বেসিক ইনফো দেখতে পারবেন অপশন, আপনারা এটার উপর ক্লিক করবেন। তো বেসিক ইনফোতে ক্লিক করার পর বন্ধুরা এবার এখান থেকে আপনারা যদি এখান থেকে দেখেন, এখান থেকে কিন্তু এই যে কান্ট্রি নেম বা এরকম একটা অপশন রয়েছে, এখান থেকে দেখতে পারতেছেন আমি কিন্তু বাংলাদেশ সিলেক্ট করে রেখেছি। তো আপনি কি করবেন, এখান থেকে বন্ধুরা আপনি যেই দেশ থেকে ভিডিও বানান আপনি কিন্তু এই দেশের নামটাকে এখান থেকে সিলেক্ট করে দিবেন। অনেকেই রয়েছেন যারা কিন্তু দেশের নাম কিন্তু সিলেক্ট করেন না। তারপরে এখান থেকে দেখতে পারতেছেন আমি কিন্তু আমার চ্যানেলের মধ্যে কিন্তু এই যে এখান থেকে কিন্তু কিওয়ার্ড ব্যবহার করেছি। আপনারাও কিন্তু আপনাদের চ্যানেলের মধ্যে এখান থেকে বন্ধুরা এই যে কিওয়ার্ড গুলাকে কিন্তু ব্যবহার করতে হবে। আপনি যদি আপনার চ্যানেলের এই কিওয়ার্ড গুলাকে ব্যবহার না করেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাবে না। সো অবশ্যই আপনার চ্যানেলের জন্য বন্ধুরা এখান থেকে সঠিক কিওয়ার্ড কিন্তু ব্যবহার করতে হবে। এবার কথা হচ্ছে আপনি সঠিক কিওয়ার্ড কিভাবে ব্যবহার করবেন। তো এর জন্য বন্ধুরা আপনারা আবারও ইউটিউবে চলে যাবেন, যাওয়ার পর লিখে সার্চ করবেন যে চ্যানেল কিওয়ার্ড সেটিংস। তো এখান থেকে দেখতে পারবেন অসংখ্য ভিডিও কিন্তু চলে আসবে, যেগুলা দেখে কিন্তু আপনি আপনার চ্যানেলের প্রফেশনাল কিওয়ার্ড গুলা কিন্তু বসাতে পারবেন। তো আশা করি এটাকে বুঝতে পেরেছেন। তো এবার এখান থেকে নিচের দিকে যদি আসি, তো নিচের দিকে
সেটিংস নেই, তো এটা ডান দিকে আরেকটা অপশন রয়েছে এই যে অ্যাডভান্স সেটিংস, তো এটার উপর আমি ক্লিক করতেছি। তারপরে বন্ধুরা এখান থেকে দেখতে পারতেছেন এই যে তিনটা অপশন কিন্তু আপনাদের সামনে চলে আসবে। তো এখান থেকে বন্ধুরা সবার উপরের অপশনটা হচ্ছে আপনি যদি ছোট বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করে থাকেন তাহলে এই যে উপরের অপশনটা রয়েছে এই অপশনটাকে আপনাদের সিলেক্ট করতে হবে। আর যদি বন্ধুরা আপনারা হচ্ছে আমার মতো এরকম বড় মানুষের জন্য ভিডিও তৈরি করেন বা সবার জন্য এই যে ভিডিওটা এটা যদি তৈরি করে থাকেন তাহলে এই যে মধ্যের যে অপশনটা রয়েছে এই অপশনটাকে বন্ধুরা আমার মতো এখান থেকে সিলেক্ট কিন্তু করে দিতে হবে। আর যে নিচের দিকে অপশনটা রয়েছে নিচের অপশনটা বন্ধুরা এখান থেকে এটা সিলেক্ট, এটা আপনাদেরকে করতে হবে না, আপনারা জাস্ট এই দুইটা অপশনের মধ্যে সিলেক্ট করবেন, মানে ছোট বাচ্চাদের জন্য হয়ে থাকলে উপরেরটা, আর যদি আমার মতো ভিডিও হয়ে থাকে বড়দের জন্য বা সবার জন্য ভিডিও তাহলে এখান থেকে এই যে দ্বিতীয় অপশনটা রয়েছে আপনারা এই অপশনটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপরে বন্ধুরা এই যে অ্যাডভান্স সেটিংস এর ডান দিকে আরেকটা অপশন রয়েছে এই যে ফিচার এলিজিবিলিটি, এটার উপর আপনারা এখান থেকে ক্লিক করবেন। তো এটা তো এই যে ইনেবল করা রয়েছে এটা আমরা দেখলাম। তো এবার এখান থেকে বন্ধুরা আপনাদেরকে আরো একটু কাজ করতে হবে। তো এখান থেকে আসলে আর তেমন কোনো সেটিংস নেই। তো এবার বন্ধুরা আপনাদেরকে দেখাবো যে আপনার ইউটিউব চ্যানেলে কোনো ভাইরাস রয়েছে কিনা, কোনো কপিরাইট এসেছে কিনা, বা কোনো আপনি হচ্ছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খেয়েছেন কিনা, এগুলাকে কিভাবে চেক করতে পারবেন। কেননা এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলে কোনো সমস্যা রয়েছে কিনা এটা না বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি কোনোভাবেই চেক করতে পারবেন না আপনার চ্যানেলটাকে। আর আপনি যদি সফল ইউটিউবার হতে চান তাহলে কিন্তু আপনাকে আপনার ইউটিউব চ্যানেলটা চেক করতে হবে যে কোনো সমস্যা রয়েছে কিনা। তো আপনার ইউটিউব চ্যানেলে কোনো সমস্যা রয়েছে কিনা এটাকে বন্ধুরা আমরা ক্রোম ব্রাউজার থেকে দেখবো না, কারণ ক্রোম ব্রাউজার থেকে দেখতে গেলে অনেক ভেজাল হয়ে থাকে। তো এটা আপনি দেখার জন্য আপনি হচ্ছে আপনার মোবাইলের ওয়াইটি স্টুডিও অ্যাপসটাকে ওপেন করবেন। এবার এখান থেকে আপনি হচ্ছে আপনার এই যে প্রোফাইল আইকন রয়েছে প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনি এই যে অ্যাকাউন্ট স্ট্যাটাস একটা অপশন দেখতে পারবেন, এটার উপর ক্লিক করবেন। তো অ্যাকাউন্ট স্ট্যাটাসে ক্লিক করার পর এবার এখান থেকে বন্ধুরা আপনারা একটা অপশন দেখতে পারতেছেন এই যে চ্যানেল ভায়োলেশন, এটার উপর ক্লিক করবেন। তো এবার এখান থেকে দেখুন আমার কিন্তু এই যে কপিরাইট স্ট্রাইক এবং কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দুইটাই কিন্তু এখান থেকে নান লেখা রয়েছে, মানে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে কোনো সমস্যা নেই। তো বন্ধুরা আপনারা যদি এখান থেকে যে নান লেখাটা থাকে তাহলে বুঝবেন যে আপনার ইউটিউব চ্যানেলে কোনো সমস্যা নেই, একেবারে ঠিক রয়েছে, আপনি মনিটাইজেশন পেতে পারেন। আর আপনি যদি এখান থেকে 1 2 3 বা আলাদা কোনো লেখা দেখতে পান তাহলে বুঝবেন যে আপনার ইউটিউব চ্যানেলে সমস্যা হয়েছে। তো বন্ধুরা এখান থেকে আশা করি আপনাদের সমস্যা হবে না। তারপরেও যদি কারো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক বা কপিরাইট স্ট্রাইক চলে আসে তাহলে কমেন্টে জানাবেন, আমরা খুব দ্রুতই সমাধান দিব ইনশাআল্লাহ। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওতে আমি যেগুলা দেখালাম এগুলাই মূলত একটা ইউটিউব চ্যানেলের জন্য বেসিক সেটিংস। এগুলা যদি আপনার চ্যানেলে ঠিকঠাক ভাবে আপনি করতে পারেন তাহলে কিন্তু খুব দ্রুতই আপনি আপনার চ্যানেলটাকে গ্রো করাতে পারবেন এবং ইউটিউব থেকে আর্নিং করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে সামনে আবারও এরকম উপকারী বা মজার ভিডিও নিয়ে। খোদা হাফেজ।